তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটা ভালো এইপিএস পোর্টাল যেটার নাম হচ্ছে ব্যাংকিট। তো এই ব্যাংকিট পোর্টাল থেকে আপনারা কি কি সার্ভিস পাবেন এবং কোন কোন সার্ভিসের কত কি কমিশন থাকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি ব্যাংকিট পোর্টালের আইডি নিতে চান, আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই 5-10 মিনিটের ভিডিওটা হবে হয়তো, তো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি ব্যাংকিট পোর্টালের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন, কোন সার্ভিস থেকে কত টাকা কমিশন ব্যাংকিট থেকে দেওয়া হয়। এবং আপনি যদি আইডি নিতে চান ব্যাংকিটের, তাহলে আপনি ভিডিওটি দেখার পর নিজেই ডিসাইড করতে পারবেন যে ব্যাংকিট পোর্টাল নিলে আদার্স পোর্টালের তুলনায় আপনি এখান থেকে কতটা বেশি লাভ করতে পারবেন। ওকে, যারা আইডি নিতে চান, নতুন আইডি, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, ডকুমেন্টস পাঠিয়ে দেবেন, একদিনেই আইডি হয়ে যাবে। তো এবার যারা আমাদের অলরেডি ব্যাংকিটে রিটেলার আছেন তারা কিন্তু কাজ করছেন, বাট অনেকেই জানেন না কোন সার্ভিসে কত টাকা কমিশন দেয়। তো আজকে আপনাদেরকে একদম ব্যাংকিটের যে লেটেস্ট কমিশন এই নভেম্বর মাসের, তো এই কমিশনের স্ট্রাকচার আপনাদেরকে আমি বলবো। তো প্লিজ একটু কাইন্ডলি কষ্ট করে ভিডিওটা দেখবেন। তো আগে কমিশন বলার আগে আপনাদেরকে আমি এক নজরে দেখিয়ে দিই যারা নতুন আইডি নেবেন তারা কী কী সার্ভিস এখানে পাবেন। তো সবার আগে পেয়ে যাচ্ছেন ডিএমটি, যেটা মানি ট্রান্সফার বলেন, অল ওভার ইন্ডিয়া যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তারপরে পেয়ে যাচ্ছেন এইপিএসের মধ্যে আপনি পেয়ে যাবেন আধার কার্ডের মাধ্যমে যে কোনো ব্যাংকের টাকা তোলা, ব্যালেন্স চেক করা এবং মিনি স্টেটমেন্ট চেক করা। তারপরে পেয়ে যাচ্ছেন কার্ড, যেটা হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড, এটিএম কার্ড, আপনি এখান থেকে আপনার রিটেলারদেরকে দিতে পারবেন এবং সেই এটিএম কার্ড দিয়ে তারা অনলাইনে শপিং মানে কেনাকাটা করতে পারবে। ওকে, তারপরে আমরা আসছি এখানে বিবিপিএসের মাধ্যমে আপনারা সমস্ত রকম বিল পেমেন্ট, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, সমস্ত কিছু এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি বিলও কিন্তু আপনারা এখান থেকে জমা করতে পারবেন। ওকে, তারপরে আমি আসি রিচার্জ, এখানে আপনারা সমস্ত রিচার্জ করতে পারবেন। ট্রাভেলস, আপনারা এখান থেকে ফ্লাইট টিকিট বুক করতে পারবেন। ফার্স্ট এজ সার্ভিস এখান থেকে দিতে পারবেন। সেভ গোল্ড আছে, অফার বিভিন্ন এখানে পেয়ে যাবেন। আপনারা ইন্স্যুরেন্সের কাজ করতে পারবেন, টু হুইলার বাইকের ইন্স্যুরেন্স করা সেগুলো করতে পারবেন। হেলথ ইন্স্যুরেন্স আছে সেগুলো করতে পারবেন। প্যান কার্ড সেন্টার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা বেকার সার্ভিস, আমি বলছি আপনাদেরকে ব্যাংকিট পোর্টালের প্যান কার্ড সেন্টারের জন্য এখানে 5,000 টাকা চার্জ করে, বাট এটা কেউ নেয় না, এটা আমি ইগনোর করছি। ওকে, তারপর হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন সিএমএস সার্ভিস, যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ক্যাশ কালেকশন করতে পারবেন। এই সমস্ত না প্রত্যেকটা বিষয় আমাদের অলরেডি ভিডিও করা আছে। আপনি যখন আইডি নেবেন, নেওয়ার পর আপনাকে আমি একটা কমপ্লিট ভিডিও পাঠিয়ে দেবো, সে ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তারপরে দেখুন নতুন এখানে সার্ভিস অ্যাড হয়েছে আর একটা, এটা হচ্ছে আপনার বিটুসি সার্ভিস, মানে ওয়ালেট ট্রান্সফার। আপনি এখান থেকে যে কোনো ব্যক্তির পেটিএমে টাকা লোড করাতে পারবেন এবং এখান থেকে আইআরসিটিসির ডঙ্গেল বা এজেন্ট হতে পারবেন, বিভিন্ন ডিভাইস অর্ডার করতে পারবেন, আর সেটেলমেন্ট আছে এখানে। ওকে, তো এই হচ্ছে সার্ভিস। এবার আসি আমরা কমিশন নিয়ে, কোন কোন সার্ভিসের কত কি কমিশন পাবেন। তো দেখুন, কমিশনের ব্যাপারে আমি সবার আগে বলবো এইপিএস কমিশন। দেখুন এখানে ব্যাংকিটের পুরো অফিস অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে ব্যাংকিটের কাস্টমার কেয়ারেও ফোন করতে পারেন ডিটেলস জানার জন্য। দেখুন, এবং ব্যাংকিটের ওয়েবসাইট দেওয়া আছে এখানে, অফিস অ্যাড্রেস, এবং ব্যাংকিট একটা রেজিস্টার্ড কোম্পানি। ওকে, এটা ভালো করে দেখে নেবেন, এর যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দেখুন এখানে দেওয়া আছে, সিআইএন নাম্বার, এটা দেখে নিন। ওকে, তো এবার আমরা দেখব যে ব্যাংকিটের যে মেন হচ্ছে এইপিএসে কত কি আপনারা কমিশন পাচ্ছেন। তো দেখুন এখানে আধার এনেবল পেমেন্ট সিস্টেম বা এইপিএসের কমিশনের যে নতুন লিস্ট, সেটা ভালো করে দেখে নিন। 1 টাকা থেকে 199 টাকার মধ্যে কিন্তু কোনো কমিশন পাবেন না আপনারা। যদি আপনারা 200 থেকে 500 টাকা তুলেন তাহলে 50 পয়সা কমিশন পেয়ে যাবেন। যদি 501 থেকে 999 টাকা উইথড্রল করেন 1 টাকা কমিশন পাবেন, আমি এগুলো কেটে দিই। এবং 1000 থেকে 1499 টাকা ট্রানজ্যাকশনে 2 টাকা কমিশন পাবেন। 1500 টাকা থেকে 1999 টাকার ট্রানজ্যাকশনে 4 টাকা কমিশন পাবেন, ভালো কমিশন। এবং এখান থেকে আপনারা 2000 থেকে 2999 টাকার মধ্যে 6 টাকা কমিশন, এবং 3500 টাকা থেকে 3000 থেকে 3500-এর মধ্যে ট্রানজ্যাকশন করলে আপনারা 10 টাকা কমিশন পাবেন, দেখছেন। এবং তার উপরে ট্রানজ্যাকশন করলে 3500-এর উপরে 8 টাকা কমিশন পাবেন। ওকে, তো ক্লিয়ার, এই হচ্ছে নতুন এইপিএসের কমিশন লিস্ট। তো আশা করি বুঝতে পারলেন। তো এরপরে এখানে কিছু জিনিস দিয়েছে, এগুলো আপনারা ভিডিওটাকে পজ করে থামিয়ে একটু পড়ে নিতে পারেন। ওকে, তো তারপরে আমরা নিচের দিকে আসি, দেখি নিচের দিকে আসার পরে দেখুন এখানে এবার আসছে আমাদের মানি ট্রান্সফার চার্জ, অর্থাৎ ডিএমটি চার্জ।
তো কোনটাতে কত কি চার্জ কাটে দেখুন। তো আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা যারা মানি ট্রান্সফার করবেন, সাপোজ আপনার কাছে কোনো কাস্টমার আসলে সে বললো ভাই আমার অমুক জায়গায় এই টাকাটা পাঠিয়ে দাও, তো এটাকে বলা হয় মানি ট্রান্সফার। অনেকেই বোঝেন না, বলে দিলাম। তো মানি ট্রান্সফার করার জন্য চার্জ হচ্ছে, যদি আপনি 1000 টাকা মানি ট্রান্সফার করেন তো আপনার এখানে ফ্ল্যাট 10 টাকা চার্জ কাটবে আপনার, ওকে। আর যদি আপনারা 1000 টাকার বেশি আপনি মানি ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে এখানে আপনার দেখুন এখানে বলে দিয়েছে অ্যাবাভ, যদি আপনি 1000 টাকার বেশি মানি ট্রান্সফার করেন তাহলে আপনার 1% হিসাবে চার্জ কাটবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে 0.43% কিন্তু আপনাকে ব্যাক দিয়ে দিবে, ওকে। সো এটা খুব ভালো জিনিস। তো আপনাদেরকে যদি আমি একটু সহজ করে বলি যে 5000 টাকাতে কত টাকা মানি ট্রান্সফার করলে চার্জ কাটবে আর কত টাকা আপনাকে ব্যাক দিবে, তো যদি আমি সোজা কথায় বলি আপনাদেরকে, তাহলে আপনি সাপোজ 5000 টাকা ট্রান্সফার করলেন, তাহলে আপনার এখানে 1% হিসাবে কিন্তু 50 টাকা আপনার চার্জ কেটে নেবে সঙ্গে সঙ্গে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এখানে 0.43% অর্থাৎ 21 টাকা সামথিং আপনাকে সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক হিসাবে দিয়ে দেবে, ওকে। তো এই হচ্ছে মানি ট্রান্সফারের চার্জ। তারপরে দেখুন এখানে আরও কিছু সার্ভিসেস আছে, সেগুলো হচ্ছে দেখুন ভারত বিল পেমেন্ট সিস্টেম, বা যেটাকে আমরা বিবিপিএস বলি। তো দেখুন এখানে বিবিপিএস এর যে চার্জ সেটা হচ্ছে, এখানে আপনারা ইলেকট্রিসিটি বিল পেমেন্টে কোনো কমিশন পাবেন না বিবিপিএস ট্রানজ্যাকশনে, বাট কমিশন না পেলেও এখানে আপনারা যদি বিবিপিএস থেকে বিল পেমেন্ট করেন তাহলে প্রত্যেকটা দেখুন স্ল্যাবে আপনারা কাস্টমারের কাছ থেকে এক্সট্রা 5 টাকা করে নিতে পারেন বিবিপিএস যেগুলো আপনি পেমেন্ট করবেন, ওকে। এরপর আমরা নিচের দিকে আসি, দেখুন এখানে মিনি এটিএম, ব্যাঙ্কিটে যদি আপনারা মিনি এটিএম নেন তো সেক্ষেত্রে দেখুন ব্যাঙ্কিটের যদি আপনারা মিনি এটিএম নেন তো সেক্ষেত্রে দেখুন ব্যাঙ্কিটের মিনি এটিএম থেকে আপনারা কেমন কি কমিশন পাবেন। তো দেখুন এই যে কমিশন এখানে লিস্টটা পুরো দেওয়া আছে, এটা কিন্তু টিডিএস কাটার পর আপনারা এই কমিশনটা পাবেন, ওকে। এই যে কমিশন এটাই পাবেন, এর থেকে কিন্তু আর কোনো ট্যাক্স কাটবে না ব্যাঙ্কিট পোর্টাল, ওকে। তো দেখুন এখানে 200 থেকে 999 টাকাতে 75 পয়সা কমিশন পাবেন, একদম ফ্ল্যাট কমিশন। তারপরে এখানে 1000 থেকে 1499 টাকার মধ্যে 2 টাকা কমিশন, 1500 টাকা থেকে 1999 টাকার মধ্যে 3 টাকা কমিশন, 2000 টাকা থেকে 2499 মধ্যে 4 টাকা 50 পয়সা কমিশন, 2500 থেকে 2999 টাকার মধ্যে 5 টাকা 50 পয়সা, আর 3000 থেকে 3499 মধ্যে এখানে 9 টাকা 50 পয়সা। আর 3500 ওপরে ট্রানজ্যাকশন যাই করুন না কেন এখানে আপনি কিন্তু 8 টাকা কমিশন পেয়ে যাবেন, ওকে, বুঝতে পারলেন। তো এই গেল মিনি এটিএম এর কমিশন। প্যান কার্ডটা আমি আপনাদেরকে বলবো না, কারণ প্যান কার্ডের সার্ভিস কেউ নেবে না 5000 টাকা খরচ করে, তাই প্যান কার্ডটা আমি এখানে এর সঙ্গে ইনক্লুড করছি না, ছেড়ে দিচ্ছি। এরপর আসি আমরা ফোন রিচার্জ করলে কত কমিশন পাবেন আর ডিটিএইচ রিচার্জ করলে কত কি কমিশন পাবেন, ওকে। তো আমরা প্রথমেই চলে আসি ফোন অ্যান্ড ডাটা রিচার্জ। তো দেখুন আপনি যদি এয়ারটেলে রিচার্জ করেন তো এখানে আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন 0.73% কমিশন এয়ারটেল মোবাইলে, অর্থাৎ 100 টাকা রিচার্জ করলে এখানে আপনি 73 পয়সা কমিশন পাবেন, ওকে। ভোডাফোনে কমিশনটা অনেকই বেশি দেখতে পাচ্ছেন, এখানে 2.3%, অর্থাৎ আপনি যদি 100 টাকা ভোডাফোনে রিচার্জ করেন তাহলে এখানে আপনি কমিশন পাবেন 2 টাকা 30 পয়সা 100 টাকা রিচার্জে, দেখছেন অনেক কমিশন কিন্তু বেশি। যদি আপনারা বিএসএনএল রিচার্জ করেন তো সেক্ষেত্রে এখানে আপনি পেয়ে যাবেন 2 টাকা 88 পয়সা 100 টাকা রিচার্জে, অনেক বেশি। যদি জিওতে রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন 100 টাকা রিচার্জে 72 পয়সা, ওকে। আইডিয়া ফোনে রিচার্জ করলে দেখুন এখানে কমিশনটা ভালোই আছে, 2 টাকা 16 পয়সা পাবেন 100 টাকা রিচার্জে। আর টাটা ইন্ডিকম যদি করেন 2 টাকা 88 পয়সা, এবং টাটা ডকোমোতেও 2 টাকা 88 পয়সা, ওকে। এগুলো মোবাইল রিচার্জ। এবার আসি আমরা ডিটিএইচ রিচার্জ। তো দেখুন ডিটিএইচ রিচার্জ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডিশ টিভিতে রিচার্জ করলে 100 টাকা রিচার্জে 2 টাকা 66 পয়সা, পার্সেন্ট মানেই 100 টাকা, ওকে। টাটা স্কাইতে আপনারা পেয়ে যাচ্ছেন 2.45%, অর্থাৎ 100 টাকাতে 2 টাকা 45 পয়সা। রিলায়েন্স ডিজিটাল টিভিতে পাচ্ছেন 2 টাকা 88 পয়সা। ভিডিওকন D2H পাচ্ছেন 2 টাকা 66 পয়সা। সান ডাইরেক্টে পাচ্ছেন 2 টাকা 52 পয়সা, আর এয়ারটেল ডিজিটাল টিভিতে পাচ্ছেন 2 টাকা 66 পয়সা, ওকে। তো এই গেল মোবাইল রিচার্জ আর ফোন রিচার্জের কমিশন। এরপর দেখুন আপনারা যারা সিএমএস সার্ভিস বা ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস ইউজ করেন তাদের জন্য এটা, তো এখান থেকেও আপনারা কিন্তু ভালো রকমের কমিশন পেয়ে যাবেন। সিএমএস সার্ভিস কি, এটা হচ্ছে আপনারা বিভিন্ন কোম্পানির যে কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা এখান থেকে জমা নিতে পারেন, বা বিভিন্ন কোম্পানির যে টাকা সেটা আপনারা আপনাদের পোর্টাল থেকে জমা নিতে পারেন। যদি আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে বলি, ধরুন আপনি বাজাজ ফিন্যান্স থেকে একটা
কী কিনলেন, একটা গাড়ি কিনলেন, ঠিক আছে। তো আপনাকে প্রতি মাসে মাসে কিস্তি দিতে হয়, কিস্তি দেওয়ার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে টাকা জমা করতে হয়। তো আপনারা চাইলে সে বাজাজ ফিনান্স কোম্পানির কিস্তির টাকাটা আপনি আপনার ব্যাংকের পোর্টাল থেকে যে কোনো কাস্টমারে জমা করে দিতে পারবেন। তো এটাকেই বলা হয় ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস। ওকে, তো এই জন্য যে দেখুন এখানে কমিশন লিস্ট অনেক এখানে আছে, তো তার জন্য আমি আপনাকে প্রত্যেকটা বলতে পারছি না ভিউয়ার্স, আপনারা একটু ভিডিওটাকে থামিয়ে একটু দেখে নিন, এখানে ভালো কমিশন আছে, পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে। ওকে, তো এখানে কিন্তু প্রত্যেকটা দেখুন আরও নেট পেবেল আফটার টিডিএস, তো মানে টিডিএস কাটার পর এই কমিশনটা পাবেন, এই যে কমিশন এর মধ্যে থেকে কিন্তু আপনার কাছে আর কোনো চার্জ কাটবে না, যেটা পাবেন সেটাই কিন্তু সলিড পাবেন। তো দেখে নেবেন, ভিডিওটাকে থামিয়ে আমি স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রচুর এখানে আছে। ওকে ভিউয়ার্স, এবার আমরা দেখব আইআরসিটিসির কমিশন। যারা ব্যাংকিং পোর্টাল থেকে আইআরসিটিসির আইডি নেবেন তাদের কত কি এখানে কমিশন আছে। যদি আপনি এসি টিকিট বুক করেন তো সেক্ষেত্রে এখানে আপনি 40 টাকা কমিশন পাবেন একটা টিকিটের ওপরে, একটা পেনের ওপরে। আর যদি আপনি নন এসি টিকিট বুক করেন স্লিপার ক্লাস, তো সেক্ষেত্রে আপনি 20 টাকা কমিশন পাবেন একটা পিএনআরের উপরে বা একটা টিকিটের উপরে। এখানে সারচার্জ ₹5 টাকা পার পেনি উইল বি চার্জ, অর্থাৎ এই মধ্যে থেকে কিন্তু আপনাকে আবার 5 টাকা ওরা কেটে নেবে চার্জ হিসাবে। ওকে, বুঝতে পারলেন। তারপরে দেখুন ফার্স্ট এজ সার্ভিস, আপনি যদি কোনো কাস্টমারের ফার্স্ট এজ সার্ভিস যদি আপনি করে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই নিউ রেজিস্ট্রেশন করবেন সঙ্গে সঙ্গে কিন্তু 19 টাকা কমিশন এখানে আপনি পেয়ে যাবেন, এবং যখন তার ফার্স্ট এজটাকে রিচার্জ করবেন প্রত্যেকটা রিচার্জে কিন্তু আপনি এখানে 2 টাকা ফ্ল্যাট কমিশন পেয়ে যাবেন। ওকে, তারপরে দেখুন ইউটিলিটি বিল পেমেন্টস, তো এখানে বিল পেমেন্টসের বিষয়ে যেটা বলেছে বিল পেমেন্ট টেলিকম, দেখুন এটা আমি ক্লিয়ার নয়, এখানে কিছু উপরে লেখা নেই, এটা চার্জ কি কমিশন এটা আমি বুঝতে পারছি না, তো এটা আমি ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বিষয়ে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে ডিটেলসে জানতে পারেন। ওকে, তো তারপরে দেখুন ওয়ালেট লোড চার্জ, যদি আপনারা চান যে আপনাদের ব্যাংকের পোর্টালে টাকা লোড করে আদার্স সার্ভিসগুলো ইউজ করতে, তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা লোড করে করতে পারেন, তো বিভিন্ন চার্জ কিন্তু এখানে কাটবে, তো এগুলো আপনারা থামিয়ে দেখে নিতে পারেন। আশা করি এগুলো কেউ ইউজ করে না, কারণ সবাই এইপিএস থেকে টাকা তুলে সেই কাজই সবাই করে, কারণ ব্যাংকিং পোর্টালে একটাই ওয়ালেট, এইপিএস ওয়ালেট, ওটাই মেন ওয়ালেট, মানে একটা ওয়ালেট থেকে সমস্ত কাজ করা যায়। ওকে, তো সেজন্য এটা আমি আপনাদেরকে জাস্ট এড়িয়ে যাচ্ছি। তারপরে দেখুন এখানে বিভিন্ন পলিসি আছে, আপনারা যদি পলিসি করতে চান তো সেক্ষেত্রে আপনাদের কমিশন কি হবে এবং কত কি আছে দেখুন। এখানে হচ্ছে ট্রফি পলিসি, যাদের 25 বছর বয়স তারপর থেকে করতে পারবেন। তো প্রিমিয়াম অ্যামাউন্ট হচ্ছে এখানে 700 টাকা করে লাগে এই পলিসিটা করতে। তো করার পরে আপনারা চাইলে এখান থেকে লাগে এটা, আর এটা জিএসটি লাগছে এত টাকা। এবং রিটেলার কমিশন দেখুন, আপনাদের কমিশন পাচ্ছেন পার্সেন্টেজে পাচ্ছেন দেখুন 10 পয়েন্ট এত পার্সেন্ট, এবং আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু 62 টাকা মতো কমিশন এখানে পেয়ে যাবেন, সেটাই বলছে এখানে। ওকে, তো তারপরে দেখুন আরও নিচের দিকে আমরা স্ক্রল করি, ব্যাংকিং পোর্টালে কিন্তু একটা নতুন সার্ভিস অ্যাড হয়েছে, লোন সার্ভিস। তো সে লোনও আপনারা এখান থেকে নিতে পারেন। দেখুন এখানে লোনের বিষয়ে ডিটেলসে বলা আছে। তো তো আপনারা ব্যাংকিং পোর্টাল থেকেও লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যারা ভালো বিজনেস করেন রিটেলার আছেন তাদেরকে লোন দেওয়া হয়। তো লোন এখান থেকে আপনারা 2000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত লোন পাবেন, এবং লোনের যে সেটা হচ্ছে 180 দিনের লোন এটা, এবং লোনের যে মানে কিস্তি যেটাকে আমরা ইএমআই বলি, সেটা আপনার ব্যাংকিং ওয়ালেট থেকেই মাসে মাসে কাটা হবে। ওকে, তো তারপর ব্যাস এই হচ্ছে কিছু কমিশন যেগুলো আপনার জানা প্রয়োজন ছিল। এছাড়াও কিছু কমিশন আছে দেখুন, আপনারা যদি অ্যামাজন ইজিপে সার্ভিস ইউজ করেন ব্যাংকিং পোর্টাল থেকে, ব্যাংকিং পোর্টালে থাকবে না, যারা অ্যামাজন ইজিপে সার্ভিস নিতে চান আপনারা ব্যাংকিংয়ের কাস্টমার কেয়ারে ফোন দেবেন, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশনের ফর্ম পাবেন, ফর্মটা ফিল আপ করলে আপনাদের পোর্টালে অ্যামাজন ইজিপে সার্ভিস এনেবল হয়ে যাবে। তো আপনারা সেই ইজিপে সার্ভিস ইউজ করতে পারেন এবং এখান থেকে ভালো কমিশনও পাবেন। এখানে যদি ফ্ল্যাট ফ্রি ওয়্যারলেস, যদি আপনারা কোনো জিনিস কেনেন এই ওয়্যারলেস জিনিস, তো এখান থেকে আপনারা 85 টাকার কিন্তু কমিশন পেয়ে যাবেন। যদি আপনার কাছে কোনো কাস্টমার এসে যদি কোনো ওয়্যারলেস প্রোডাক্ট, ইলেকট্রনিক প্রোডাক্ট যদি কেনে আপনার ব্যাংকিং পোর্টালের থ্রু অ্যামাজন থেকে, তো সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট 85 টাকা কমিশন পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির ওপরে কমিশন এখানে দেওয়া আছে, আপনারা একটু থামিয়ে দেখে নিতে পারেন। এছাড়া যখন আপনার কোনো কাস্টমারকে নতুন আপনি রেজিস্টার করাবেন অ্যামাজন ইজিতে, আপনি কিন্তু এখানে 195 টাকা কমিশন পেয়ে যাবেন, এবং সে যখন প্রথমবার পারচেজ করবে কোনো কিছু 110 টাকা কমিশন পাবেন, সেকেন্ড পারচেজ করলে 42 টাকা কমিশন পাবেন, এবং
থার্ড পারচেজ করলে কিন্তু এখানে আপনি আবার 42 টাকা কমিশন পাবেন। তো অ্যামাজন ইজিপে যে আপনারা ইউজ করুন, ভালো এখানে কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো কমিশন এখানে দেওয়া আছে, এবং কমিশনটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না, আফটার 2 মান্থ এখানে আপনি কমিশনগুলো পাবেন, তো এটা খেয়াল রাখবেন। ওকে, তো দেখুন এখানে যে প্রিপেড কার্ড যেটা বলছিলাম, ভার্চুয়াল প্রিপেড কার্ড, তো সেই প্রিপেড কার্ডের বিষয় এখানে বলা আছে। তো আপনারা যদি প্রিপেড কার্ডকে রিচার্জ করেন, রিয়েল টাইম কমিশন দেখুন এখানে 50 পয়সা কমিশন পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে, এবং মান্থলি বেসিসে আপনারা এখানে 10% করে কমিশন পেয়ে যাবেন। ওকে, এবং ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য 100 টাকা চার্জ কাটে। ওকে, এটা মনে রাখবেন। এছাড়াও আরও দেখে নিই কিছু। তো এই হচ্ছে ভিউয়ার্স পুরো কমিশন। আশা করি প্রত্যেকটা কমিশন আমি কভার করেছি এই ভিডিওতে। তো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে কোন কমিশন, কোন সার্ভিস থেকে কত কি কমিশন পাওয়া যায়। তো আপনারা যারা ব্যাঙ্কিট পোর্টাল নিতে চান, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ব্যাঙ্কিট পোর্টাল নিতে পারেন, এবং ব্যাঙ্কিটের আরও প্রচুর ভিডিও আমরা নিয়ে আসবো 1 বাই 1। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখার জন্য।